দেখেছি। ছোট বড় লম্বা খাটো, সুন্দরী অসুন্দরী বহু আমি মানুষ দেখেছি, কিন্তু এমন এমন নারী আমি কোনোদিন দেখি না। বৈষ্ণব রসকেন্দ্র চূড়ামণি ভাব সম্প্রসারণ সুন্দর করে লিখলেন, লিপিবদ্ধ করলেন চণ্ডীদাস। কেমন করি যে যখনই সেই কলসিখানা যখন কাঁখে করে নিয়ে স্নান সেরে কলসিখানা কাঁখে করে নিয়ে জল ভরিয়ে হেলিয়ে ধুলিয়ে যখন আসছিল, তখন আমি দর্শন করি বলতো সুবল কেবল আমি কি আর আমার আছি, বল বল আমি কি ওরে আমি আছি, বল বল আমি কি আর আমার আছি, বল বল আমি কি আমি কি আর আমার আছি, আমি ওই চরণে আমি সব দিয়েছে, বল বল আমি কি সুবল আমার আছি। এ জগতে কত তো নারী আছে, কত তো মানুষ আছে, কিন্তু আমি এমন নারী জীবনে দেখি নাই। হাজার হাজার লক্ষ লক্ষ তারা একসঙ্গে স্নান করছে, স্নান করে যখন কালিন্দী যমুনা থেকে যখন উঠছে, যখন হেলিয়ে তুলে যাচ্ছে, তখন আমি মনে মনে চিন্তা করলাম, বিধাতা এমন সুন্দর এমন রূপবতী এমন মানুষ তুমি বানিয়ে পাঠিয়ে দিয়েছো এই ধরায়। আমার নয়ন যেন আর কখনো ফেরে না, এ অনুমান নয়, যেন স্থির বিচরি। মেঘে মেঘে ঘর্ষণ লাগলে বিদ্যুতের উদ্ভব হয়, পরে আর দেখা যায় না, কিন্তু সেটা না। আমি যেটা দেখলাম সেটা হলো স্থির, অস্থির না, স্থির বিজড়ি। স্থির বিজড়ি আমি দর্শন করলাম। দেখলো ঘাটের কুলে, আমি এই এখনই দেখে এলাম। আবার দেখলাম কেমন কানরা ছান্দে, কানরা ছান্দে কবরী। কবরী মানে কি? কবরী মানে মায়েরা বলবে, খালি বাপেরা বলবে, মায়েরা বলবে কানরা ছান্দে কবরী বন্ধে, আমরা বান্ধি না, মায়েরাই বান্ধে। হরি বল হরি বল। হ্যাঁ, কানরা ছান্দে কবরী বন্ধে। কই আপনারা কানরা ছান্দে বান্ধেন নাই তো? হ্যাঁ, খোপা বান্ধেন নাই কেমন এমন করি? নবমল্লিকার মালে। পরের কথাটা কেমন করে বললেন? কানরা ছান্দে কবরী বান্ধে, নবমল্লিকার মালে। তাহলে নবমল্লিকা কেমন? এই যে বিবাহর বয়স প্রায় হয়েছে, হ্যাঁ তাই না? নবমল্লিকা কেবল নতুন উদ্ভব হয়েছে, কিসের? ভজনে। যদি আমরা মনটা নেগেটিভে নিয়ে যাই তাহলে কিন্তু হলো না।
কেননা ভজনের গতি সেই 12 থেকে 24 সেখান থেকে অনেক কিছু পর্যায়ক্রমে ওই 48 পর্যন্ত চলে গেছে। আহা কিন্তু মূলত এই 12 থেকে 24 এ নদীর বাঁধ রাখা বড় দায়। ওই যে ভাঙা ভাঙা অবস্থা, হ্যাঁ, কতগুলার মাটির বস্তা বানিয়ে ওখানে রাখছে ওই বাঁধ ঠিক করার জন্য। এর মধ্যে যদি ভালো তাহলে ভালো, আর যদি না হয় তাহলে সবকিছু গেল। ওমা হিসাব করবেন, এই সময়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল। এই সময়টা কেমন উরু উরু ভাব, তাই না? ঘর সংসার ভালো লাগে না, বাবা কি কয় না ওটা কোথায় ভালো হচ্ছে না, মা কি বলছে ওটা ভালো হচ্ছে না, হ্যাঁ, বেশি বেশি করে আলতা সোনো পাউডার মাখবে আর উরু উরু ভাব করে ঘুরবে। হ্যাঁ, এ বয়সের এটাই গতিবিধান। আষাঢ় শ্রাবণ মাস আসুক না কেন, নদীর কি অবস্থা দেখবেন। সাবধান এই সময়টুকু, এ সময় যারা সাবধান করে যারা ভজনে স্থির হয়েছে তারা কিন্তু এ জগতে যে পথই হোক না কেন, লেখাপড়ার দিক দিয়ে হোক, আস্তে লেখাপড়ার দিক দিয়ে হোক আর ভজন সাধনের দিক দিয়ে হোক, যারা এই সময়টা যারা ধৈর্য ধরে যারা আগ্রে ধরে চলতে পারছে তারা কিন্তু লাভবান হয়ে গেছে। তারাই লাভবান হয়েছে। ভজনে বলেন, সাধনে বলেন, বিদ্যা বুদ্ধিতে বলেন, যে দিক দিয়েই বলেন না কেন, এই সময়টা খুবই ক্রিটিক্যাল সময়। তাহলে আমাদের ধৈর্য ধরে সেই সময়টা আমাদের পার করতে হবে। আর পার করবার জন্য কে পার করবে? সেই ধৈর্য ধরার যে গতিটা কে দেবে? এ জগতে গুরু বিনে কোনো বান্ধব নেই আমাদের। এই জন্য 5 বৎসরে ভক্ত প্রহ্লাদ হরিলাভ করেছে। তাহলে 5 বছর হলেই আমাদের কর্ণমন্ত্র নেওয়া দরকার, নাম মন্ত্র নেওয়া দরকার। যদি মিস্টেক হয়ে যায় 7 বছর, 7 বছর মিস্টেক করা যায় না। তারপরেও বছর থাকলো, যদি মিস্টেক হয়ে যায় 12 বছর যেন পার যেন না হয়। যদি পার হয় তাহলে এই রাস্তার আপনাকে বুদ্ধি ব্যবস্থা কে দেবে গো মা? গুরু বেড়ে জগতে এই সময়ের মধ্যে আপনার কলঙ্ক হতে পারে, আপনার অনেক কিছু লাভবানও হতে পারে। 12 থেকে 24 খুবই ক্রিটিক্যাল সময়। এই সময়টুকু আপনার যদি সৎ গুরু যদি পিছনে যদি ব্যাকিং করে, যদি কৃপা করে, তাহলে আপনার এই মহাসমুদ্র পার হওয়া সম্ভব। তাই কানরা ছান্দে কবরী বান্ধে নবমল্লিকার মালে, এমন গতিবিধান। তাই এই মধুময় বৃন্দাবন মাঝে কানরা ছান্দে কবরী বান্ধে নবমল্লিকার মালে রে, নবমল্লিকার মালে। এই যে সহজ সহজ